চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে নতুন ধরনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বলে একাধিক গোয়েন্দা মূল্যায়ন সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। শনিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত অন্তত 3টি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলোর দাবি অনুযায়ী বেইজিং এই সামরিক সরঞ্জাম পাঠানোর ক্ষেত্রে সরাসরি নিজের সম্পৃক্ততা আড়াল করার চেষ্টা করতে পারে। এজন্য তৃতীয় কোনো দেশের মাধ্যমে চালান পাঠানোর পরিকল্পনাও বিবেচনায় রয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, চীন যেসব প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তার মধ্যে রয়েছে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যাকে সাধারণভাবে ম্যানপ্যাড বলা হয়। এই ধরনের স্বল্প পাল্লার কিন্তু কার্যকর অস্ত্র নিচু উচ্চতায় উড্ডয়নকারী বিমান ও হেলিকপ্টারের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক 5 সপ্তাহের সংঘাত চলাকালে এ ধরনের অস্ত্র ব্যবহারে কিছু ক্ষেত্রে মার্কিন সামরিক বিমান ঝুঁকির মুখে পড়েছিল। ফলে যুদ্ধবিরতি ভেঙে গেলে ভবিষ্যতে এই অস্ত্র আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে চীনা পক্ষ এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। ওয়াশিংটনে চীনা দূতাবাসের একজন মুখপাত্র সিএনএনকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, চীন কখনোই সংঘাতে কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করেনি এবং এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরও বলেন, একটি দায়িত্বশীল বৃহৎ দেশ হিসেবে চীন আন্তর্জাতিক আইন ও দায়বদ্ধতা মেনে চলে। আমরা যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাই তারা যেন ভিত্তিহীন অভিযোগ, সংযোগ তৈরি ও গুজব ছড়ানো বন্ধ করে। এর আগে চলতি সপ্তাহের শুরুতে একই দূতাবাস জানায়, মার্কিন ইসরায়েল ইরান সংঘাত শুরু হওয়ার পর থেকেই চীন কূটনৈতিকভাবে যুদ্ধবিরতি ও উত্তেজনা কমানোর প্রচেষ্টায় যুক্ত রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ইঙ্গিত দেন যে সংঘাত চলাকালে ইরানের একটি F-15 যুদ্ধবিমান সম্ভবত কাঁধে বহনযোগ্য তাপ অনুসন্ধানী ক্ষেপণাস্ত্র দ্বারা ভূপাতিত হয়েছে। যদিও তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি। ইরানও দাবি করেছে যে তারা একটি নতুন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে, তবে সেই প্রযুক্তি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। এটি চীনে তৈরি কিনা সে বিষয়েও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, ইরানকে সরাসরি ম্যানপ্যাড বা অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করা হলে তা চীন ইরান সামরিক সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে এ ধরনের সম্ভাব্য সহায়তা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে। এছাড়া গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, চীনা কোম্পানিগুলো ইতিমধ্যে নিষেধাজ্ঞার আওতাভুক্ত কিছু দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি ইরানকে সরবরাহ করেছে, যা অস্ত্র উন্নয়ন ও নেভিগেশন সিস্টেম উন্নত করতে ব্যবহার করা হচ্ছে। সব মিলিয়ে সামরিক সহযোগিতার এই সম্ভাব্য অগ্রগতি আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দিদারুল আকন্দ আলমগীর, বাংলা বাজার পত্রিকা।